হ্যালো ডিজাইনার, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অদ্ভুত ট্রিকের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি আকাশ সাহক আপনাদের সাথে। আজকের আমাদের ভিডিও টপিক হলো গোল্ডেন রেশিও। কিভাবে খুব সহজেই গোল্ডেন রেশিও বানাবেন। সাধারণত আমরা গোল্ডেন রেশিও বানাতে গেলে একটু সমস্যায় পড়ে থাকি, তাই খুব সহজেই ইজিলি ম্যাথমেটিক্যালভাবে ঝামেলা ছাড়াই গোল্ডেন রেশিও কীভাবে বানাতে হয় আপনাদেরকে আজকে শিখিয়ে দেব। এটা একটা ম্যাথমেটিক্যাল ট্রিক। 100x100 স্কোয়ার নিব এবং গাণিতিকভাবে আপনাদেরকে শিখিয়ে দেব। প্রথমে 100x100 সার্কেল এবং স্কোয়ার নেবেন। হান্ড্রেড ইন্টু 100 পিক্সেল স্কোয়ার অ্যান্ড 100x100 সার্কেল নেবেন। একটি স্কোয়ার নিয়ে নিয়েছি আমি এবং এটির ফিল কালার নান করে দিবেন এবং স্ট্রোক কালার আপনার পছন্দসই যে কোনো একটি নিয়ে নেবেন। ফিল কালারটি আমি নান করে দিলাম এবং স্ট্রোক কালারটি আমি ব্ল্যাক নিয়ে নিয়েছি। জুম করে নেন এবং এরপরে এখন সার্কেলটি নিয়ে নেব এবং 100 + 100 200 হয়। এরপরে সার্কেলটিও আমরা সেম নেব, এটি এখান থেকে কপি করে, এবং তারপরেরটি নিব আমরা 200। হান্ড্রেড ইন্টু 100 পিক্সেল এবং সার্কেল এবং স্কোয়ারটি আমরা সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দেব। হয়ে গেছে এবং অল্টা শিফট ধরে এটিকে আমরা টান দিলেই কপি হয়ে যাবে। কপি করে পাশে বসিয়ে নেব। অবশ্যই স্মার্ট গাইড অন করে নেবেন, অথবা কন্ট্রোল ইউ দিলেই আপনাদের স্মার্ট গাইড অন হয়ে যাবে। দেখুন, উপরেরটি 100x100 এবং নিচেরটি 100x100। সো 100 + 100 200 হয়। উপরেরটি 100 এবং নিচেরটি 100, তো দুটি যোগ করলে 200 হয়। তো এটার দৈর্ঘ্য হয়ে গেল 200। তো পাশে আমরা একটি 200 স্কোয়ার এবং রাউন্ড নেব। আবারও একটি স্কোয়ার নিব 200 × 200। 200 কেন নিলাম আপনারা বুঝতে পারছেন। এখন ফিল কালার নান করে দেব এবং এটিকে আগের স্কোয়ারের পাশে আমরা প্লেস করে দেব। 200 × 200 স্কোয়ার অ্যান্ড রাউন্ড দুটিকে সিলেক্ট করে আবারও মিডল অ্যালাইনমেন্ট এবং পাশেই এটিকে প্লেস করে দেব। জায়গা মতো প্লেস হয়ে যাওয়ার পর দেখুন, আগের যে শেপটি আছে সেটি ছিল 100 এবং এখনকারটি হলো 200। তাহলে 200-এর সাথে 100 যোগ করলে হবে 300। তো নিচে আমরা এখন নিব 300 × 300। খুবই সহজ, আপনারা জাস্ট একবার প্র্যাকটিস করলেই আপনাদের আয়ত্তে এসে যাবে। আর আপনাদের যাদের কাছে এই বিষয়গুলো কঠিন লাগতেছে বা যারা এই গ্রাফিক ডিজাইনে নতুন, তারা আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আগেরটি 100 এবং 200-এর উপরে আমি 200 লিখে দিয়েছি। তো দুটিকে যোগ করলে হবে 300। তো প্রস্থ হয়ে গেল 300। এখন আবারও 300 × 300 একটি স্কোয়ার ও একটি সার্কেল, দুটিকে সিলেক্ট করে আবারও মিডল অ্যালাইনমেন্ট
এবং এখন আমরা প্লেস করব নিচে। দেখুন 300 আর উপরে আছে 200, তাহলে হয়ে গেল 500। তো যে সাইড দিয়ে আপনাদের 500 হবে ঠিক সেই সাইড দিয়েই আপনারা আরেকটি স্কোয়ার এবং রাউন্ড বসাবেন 500 ইন্টু 500। আপনাদের প্লেসমেন্ট ঠিকঠাক থাকতে হবে। আপনাদের বোঝার জন্য আমি আরেকটু ইজি করে এর পাশে পাশে লিখে দিচ্ছি। সো এর পরেরটি হবে 500। 500 ইন্টু 500, ফিল কালার নান অ্যান্ড স্টক ওপেন। দুটিকে সিলেক্ট করে আবারও মিডল অ্যালাইনমেন্ট এবং এখন দৈর্ঘ্যের জায়গায় গিয়ে এটি প্রেস হবে। লম্বা বা উচ্চতাকে আমি দৈর্ঘ্য বলছি এবং পাশে বা প্রস্থ হচ্ছে নিচেরটুকু। দেখুন এখন আগেরটি ছিল 300 এবং নতুনটি হয়ে গেছে 500। তো 500 প্লাস 300 যদি হয় তাহলে হবে 800 এবং এটি লাস্ট। গোল্ডেন রেশিও করতে গেলে আমাদের এই 6টি সার্কেলই দরকার পড়ে, 500 প্লাস 300। সো এখন নিউ যে স্কোয়ার এবং রাউন্ডটি নিব সেটি হবে 500। লোগো ডিজাইনের 5টি শর্টকাট মেনু নিয়ে আগামী সপ্তাহে আবারও ভিডিও নিয়ে আসতেছি। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে অবশ্যই লাইক করে দেবেন। আপনার একটি লাইক দেখে বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনাদের উপকারে আসতেছে। ধন্যবাদ, ভালো থাকবেন, আশা করি সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।